সবাইকে রাধে রাধে। বদ্রীনাথ ধাম আমাদের খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। এবার আমরা হোটেলে চলে এসেছি। যথারীতি এটা হোটেলেরই ছবি। এর দেখুন আমার সামনে দিয়ে জল বয়ে মানে গঙ্গা নদী বয়ে যাচ্ছে। কি সুন্দর তার অপূর্ব, কি নিস্তব্ধ। আর ভীষণ কুলকুল একটা আওয়াজ হচ্ছে, মানে নদীর যে একটা আওয়াজ হয় সেটাই আমি একটুখানি তুলে ধরবার চেষ্টা করেছি। আমাদের ব্যালকনি থেকে প্রায় দেখা যাচ্ছিল। যাই হোক, যথারীতি স্নান সেরে পরের দিন ভোরবেলা আমরা যথারীতি বেরিয়ে গেলাম মানা গ্রামের উদ্দেশ্যে। মানা গ্রামটি হলো আমাদের ভারতবর্ষের শেষ গ্রাম বলা হয়ে থাকে, আর সেখানেই রয়েছে মা সরস্বতী নদীর উৎপত্তি। আবার সেখানে মা সরস্বতী দেবী কিভাবে পাতালে চলে গেল তারই আমি এই সারাটা রাস্তা সেই গল্পটাই বলবো। তারপরে আপনাদেরকে মা সরস্বতী দর্শন করাবো। গঙ্গার মা সরস্বতী কিভাবে পাতালে চলে গেল সেই গল্পটাই বলছি। শুনুন, সারাটা রাস্তা দর্শন দেখুন, সারাটা রাস্তা প্রাকৃতিক শোভা উপভোগ করুন আর গল্পটা শুনুন। একবার কি হয়েছে, মা সরস্বতী যখন উৎপত্তি স্থল হচ্ছে মানা গ্রামে রুদ্র মূর্তি ধারণ করেছিল, যখন শ্রী গণেশ মহাভারত রচনা করছিল। ব্যাসদেব মহাভারত রচনা করতে যখন শ্রী গণেশকে পাঠ করছিল আর শ্রী গণেশ লিখছিল, তখন মা সরস্বতী দেবী রুদ্র মূর্তি ধারণ করে। তখন ব্যাসদেবের অভিশাপে মা সরস্বতী দেবী সেখানেই পাতালে প্রবেশ করে যায়। ব্যাসদেব বলে, তুমি তোমার রুদ্র মূর্তি একটু কম করো, আমাদের মহাভারত রচনা করতে অসুবিধা হচ্ছে। মা সরস্বতী দেবী তখন অহংকারী হয়ে গিয়ে কখনোই তার রুদ্র মূর্তি আরো বাড়িয়ে দেয় এবং তার গর্জন ভীষণ হতে থাকে, যার ফলে শ্রী গণেশ আর মহাভারত রচনা করতে ভীষণই অসুবিধা মানে অনুভব করছিল। তখন রুদ্র মানে এতই রুদ্র মূর্তি ধারণ করেছিল, ব্যাসদেব ক্রুদ্ধ হয়ে গিয়ে মা সরস্বতী দেবীকে বলে, তোমার এত অহংকার, তোমার অহংকারের পতন হবে। তুমি এত রুদ্রমূর্তি, তোমার এই রুদ্রমূর্তি কেউ দেখতে পাবে না। পৃথিবীতে তুমি এসেছো তোমার এই রুদ্রমূর্তি দেখাতে, তুমি এখানেই তোমার উৎপত্তি, আর তুমি একদমই পাতালে চলে যাবে। তাই আমরা সরস্বতী নদীকে আর ভারতবর্ষে কোথাও দেখতে পাই না, উত্তরাখণ্ডেই আমরা একমাত্র মা সরস্বতী দেবীকে দেখতে পারি। সত্যি কি প্রচন্ড তার রৌদ্র মূর্তি। চলুন তাহলে একদম চলে এসেছি গন্তব্যস্থলে। দর্শন করুন গণেশ গুহা। এখানে শ্রী গণেশের সেই গুহা, যার মধ্যে বসে শ্রী গণেশ মহাভারত রচনা করেছিল, সেই গুহারই ছবি আমি ভিডিও এখানে তুলে ধরেছি। মানা গ্রামটি হচ্ছে ভীষণই একটি মানে জনশূন্য বহুল একটি গ্রাম, যেখানে গুটি কয়েক লোক রয়েছে। ছোট ছোট ঘরে দেখুন গণেশ গুহা। ভেতরে যেহেতু ফটো তোলা বা ভিডিও করা নিষিদ্ধ, তাই বাইরে থেকেই আমি ফটো তুললাম। এরপরে আমরা গণেশ গুহা দেখে, এখানে আরো রয়েছে ব্যাসদেবের মন্দির রয়েছে, ব্যাসদেবের গুহা রয়েছে, আরো অনেক কিছু আছে যেগুলো কিনা ফটো তোলা বা ভিডিও তোলা নিষিদ্ধ, তাই সেখানে আমি কিছুই করতে পারলাম না। আশেপাশের কিছু জনবসতি লোক রয়েছে, আর এখানে প্রচুর পরিমাণে ভেড়া এবং গাধা ও যেগুলো বলে খচ্চর, তাদের পিঠের মধ্যে মাল চাপিয়ে মানুষ নিয়ে যাচ্ছে। সত্যি ওই দৃশ্যটা দেখে খুবই খারাপ লাগছে। এখানকার জনবহুল মানুষের জীবিকা এইভাবেই চলে। কিছু কিছু পর্যটকরা আসে, তাদেরকে হাতের তৈরি কিছু উলের জিনিস বিক্রি করে তাদের রোজগার চলে। খুবই অল্প কয়েকটি লোক নিয়ে এখানকার গ্রাম, ছোট্ট একটি গ্রাম। যাই হোক, এবার আমরা যাচ্ছি মা সরস্বতী দেবীর দর্শনে, এবং সেই দর্শন করে যেখানে দেখুন মা সরস্বতীর মূর্তি, সেই প্রাচীন কাল থেকে মা সরস্বতীর মূর্তি এখানেই বিরাজমান, পুজো করা হয়ে থাকে। আর এই পার ধরে আমরা যাব ভীমশিলা দেখতে, যেখানে কিনা পঞ্চপাণ্ডব যে শিলা রেখে, ভীম যে শিলাটির মাধ্যমে দুটি পাহাড়ের দিয়ে পার হয়ে তারা গেছিল, স্বর্গযাত্রা করেছিল, কিন্তু যেহেতু যেতে পারছিল না, তাই মধ্যিখানে এই ভীমশিলা রেখে তারপর তারা স্বর্গে যাত্রা করেছিল। এই পথ দিয়ে দেখুন মা সরস্বতী দেবীর রুদ্রমূর্তি দেখতে পাচ্ছেন, এখানে মা সরস্বতী দেবীর রুদ্রমূর্তি, আর এইটা হচ্ছে ভীমশিলা। এই ভীমশিলা রেখে পঞ্চপাণ্ডব তার উপর দিয়ে স্বর্গযাত্রা করেছিল। এখানেই হচ্ছে মা সরস্বতী দেবীর রুদ্রমূর্তি, আর ঠিক তারপরেই দেখুন মা সরস্বতী দেবীর একদম শান্ত হয়ে গেছে, একদমই নিস্তব্ধ হয়ে গেছে, পাতালে প্রবেশ করে গেছে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অনেক মন্দির তৈরি হচ্ছে, আর সেই প্রাচীন কাল থেকে রয়েছে সেই ভীমশিলা, যার উপর দিয়ে পঞ্চপাণ্ডব স্বর্গযাত্রা করেছিল। সেই জায়গাটাও আমরা দেখতে পেলাম।
কি অপূর্ব সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য তো খুবই সুন্দর। আর কি গর্জন, মা সরস্বতী দেবীর এর গঙ্গার কি গর্জন! আর দেখুন ঠিক বিপরীত দিকেই মা সরস্বতীর রুদ্রমূর্তি কত শান্ত হয়ে গেছে। সত্যি মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। এক নিমিষে এদিকে যেমন রয়েছে গর্জন, দেখুন এখানে যেমনই রুদ্রমূর্তি ধারণ করেছে, ঠিক তারপরেই শান্ত হয়ে গেছে। যাই হোক, আমাদের মা সরস্বতী দেবীর দর্শন হয়ে গেল, কেদারনাথ ধাম দর্শন হয়ে গেল, বদ্রীনাথ দর্শন হয়ে গেল। সমস্ত দর্শনগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমার খুবই খুশি হচ্ছে। আপনারা সবাই ভালো করে উপভোগ করুন। অবশ্যই জয় কেদারনাথ, জয় বদ্রীনারায়ণ, জয় মা সরস্বতী। সমস্ত কিছু দেখাবার চেষ্টা করলাম। আর এখানে মানাগ্রামে এসে তো আরো একটু মন ভালো হয়ে গেল, যে মহাভারত যেখানে রচনা হয়েছে সেই জায়গাটাও আমরা দেখতে পেলাম, গণেশ গুহা দেখতে পেলাম, আরো দেখতে পেলাম মা সরস্বতী দেবীর সেই গঙ্গা। রাধে রাধে, আপনারা সব উপভোগ করুন।